আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ও চৌম্বকত্ব। তো আমরা আমাদের গত ক্লাসের মধ্যে এই অধ্যায়ের বায়ু-স্যাভার্টের সূত্র এবং তড়িৎ প্রবাহের চৌম্বকীয় নিয়ে আলোচনা করছি। তো আজকে আমরা আলোচনা করব যে বায়ু-স্যাভার্টের সূত্রের যেই ঋজু তার এবং বৃত্তাকার তারের যে সূত্রগুলি আছে, ওই সূত্রগুলির যে গাণিতিক সমস্যা আছে অর্থাৎ বোর্ড প্রশ্নগুলি আছে, ওইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে ঢাকা বোর্ড 2015 সালের প্রশ্ন। ঢাকা বোর্ড 2015 সাল, অর্থাৎ আমরা প্রথমে আলোচনা করব ঢাকা বোর্ড 2015। আচ্ছা, এখানে কি বললো? এখানে বললো যে একটি লম্বা ও সোজা তারে 60 এম্পিয়ার তড়িৎ সরবরাহ করা হলো। তার থেকে 40 সেন্টিমিটার দূরে পি একটি বিন্দু। পরবর্তীতে তারটিকে বাঁকিয়ে 40 সেন্টিমিটার ব্যাসার্ধের এক পাকের বৃত্তাকার কুণ্ডলী করা হলো, যার কেন্দ্র হলো কিউ। আচ্ছা, তো এইখানে তারটা প্রথমে ছিল ঋজু তার বা সোজা তার, এটাকে বাঁকিয়ে পরে এক পাকের 40 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার কুণ্ডলী করা হলো, যার কেন্দ্র হলো কিউ। এটা হলো আমাদের উদ্দীপক। আমাদেরকে গতে কি বললো? গতে বললো যে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত। আমরা যদি উদ্দীপকটাকে একটু চিত্রের সাহায্যে বিশ্লেষণ করি, দেখো এরকম দাঁড়াবে। এটা একটা লম্বা তার, এই লম্বা তারের দৈর্ঘ্য হচ্ছে লম্বা তার হতে 40 সেন্টিমিটার দূরে পি একটি বিন্দু। এই যে এটা একটা 40 সেন্টিমিটার দূরে পি হলো একটা বিন্দু। এই তারের মধ্য দিয়ে 60 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আমার উদ্দীপকের প্রথম অংশ। এইখানে এটা একটা লম্বা তার, এর মধ্যে দিয়ে 60 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, তার হতে 40 সেন্টিমিটার দূরে পি একটা বিন্দু। তো আমরা আমাদের এই টপিক্সের গত ক্লাসের মধ্যে যেটা আলোচনা করছিলাম, আমরা এখানে দুই রকমের সূত্র পাইছিলাম। একটা পাইছিলাম ঋজু বা সোজা তারের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র নির্ণয়, আর একটা পাইছি বৃত্তাকারের ক্ষেত্রে। তো আমাদের এই তারটা হচ্ছে ঋজু তার। তো এই ঋজু তারের ক্ষেত্রে আমরা যখন এখানে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করব, তখন আমাদের এখানে সূত্র হবে কি? আমাদের এখানে সূত্র হবে গতে যেহেতু আমাদের কি বের করতে বলছে, পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান, তো আমাদের এখানে সূত্র হবে বি ইকুয়াল মিউ নট আই বাই হলো 2 পাই এ। এটা হলো আমাদের ঋজু তারের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট একটা দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়ের সূত্র, বি ইকুয়াল মিউ নট আই বাই 2 পাই এ। তো আমাদের এখানে মিউ নটের মান কত? মিউ নট হলো এখানে 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7 টেসলা মিটার পার এম্পিয়ার। এটা হলো আমাদের মিউ নটের মান, অর্থাৎ মিউ নট ইকুয়াল 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7 টেসলা মিটার পার এম্পিয়ার। এখন আসো আমাদের এখানে আই কত? আমাদের এখানে আই হলো 60 এম্পিয়ার। আচ্ছা, দূরত্ব অর্থাৎ এই যে দূরত্বটা, এইটাই হচ্ছে এ, এই দূরত্বটা হচ্ছে এ, অর্থাৎ পরিবাহী তার হতে আমি কত দূরে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করব সেটা হচ্ছে এ। তাহলে এ হলো 40 সেন্টিমিটার। আমাদের এ হলো 40 সেন্টিমিটার, তার মানে আমরা বলতে পারি 0.40 মিটার। আমাদেরকে কি বের করতে বলছে? বি বের করতে বলছে, তার মানে বি ইকুয়াল হোয়াট? তাহলে দেখো আমাদের কাছে কিন্তু এখানে সকল রাশির মান চলে আসলো। আমরা যদি এই সকল রাশির মান এখানে প্রয়োগ করি, তাহলে আমরা পি বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্র আছে, এই চৌম্বক ক্ষেত্রের মান আমরা নির্ণয় করতে পারবো। আমরা যদি এখানে মান বসাই, মিউ নটের মান হলো 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7, তড়িৎ প্রবাহ আই এর মান হলো 60 এম্পিয়ার 2। তারপরে এখানে আছে পাই কাটা যাবে, এই কারণে পাই এর মান বসানো হয় নাই। তাহলে এখানে এর মান কত? এর মান হলো 0.40। আচ্ছা, 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7 60 2 পাই। আচ্ছা, আমরা যদি এটা ক্যালকুলেশন করি, এটা কাটা যাবে, পাই কাটা যাবে, তাহলে আমরা ক্যালকুলেশন করলে মান পাবো হচ্ছে আমরা 3 ইনটু 10 টু দি পাওয়ার -5 টেসলা। অর্থাৎ এই যে সোজা পরিবাহী তার, এই পরিবাহী তার হতে 40 সেন্টিমিটার দূরে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান হলো 3 ইনটু 10 টু দি পাওয়ার -5 টেসলা। চৌম্বক ক্ষেত্রের একক হলো এখানে টেসলা। তো এটা হচ্ছে আমাদের গয়ের উত্তর, আচ্ছা, পরের প্রশ্নে কি বললো? ঘতে বলছে হচ্ছে পরিবাহী তার হতে পি এবং কিউ বিন্দু সমদূরত্বে থাকলেও চৌম্বক ক্ষেত্রের মান ভিন্ন হতে পারে কিনা। দেখো উদ্দীপকের আরেকটা অংশ কি?
উদ্দীপকেরা পরবর্তী অংশে বলছে পরবর্তীতে তারটিকে বাঁকিয়ে 40 সেন্টিমিটার ব্যাসার্ধের 40 সেন্টিমিটার ব্যাসার্ধের এক পাকের বৃত্তাকার কুণ্ডলী করা হলো, যার কেন্দ্র হলো কিউ। খেয়াল করো, শুরুতে এই তার ছিল ঋজু তার, এই ঋজু তারটাকে পরবর্তীতে বাঁকিয়ে কি করা হয়েছে, এক পাকের একটা বৃত্তাকার কুণ্ডলী করা হয়েছে। এই যে এইরকম বৃত্তাকার কুণ্ডলী করা হয়েছে। আচ্ছা, যেহেতু এক পাকের বলছে তার মানে n ইকুয়াল হবে 1। শুরুতে ছিল লম্বা তার, এই তারটাকে পাকিয়ে এক পাকের বৃত্তাকার কুণ্ডলী করা হয়েছে, যার ব্যাসার্ধ হলো 40 সেন্টিমিটার। তখন r ইকুয়াল 40 সেন্টিমিটার, তার মানে 0.40 মিটার। বলছে যার কেন্দ্র হলো কিউ, এই কেন্দ্র হলো কিউ। মনে করি এর মধ্যে দিয়ে এইভাবে তড়িৎ প্রবাহিত হচ্ছে। এই কেন্দ্রে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হলো, অর্থাৎ ঋজু তারের ক্ষেত্রে পি বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে, আর বৃত্তাকারের ক্ষেত্রে কেন্দ্রে কিউ বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে, এই দুইটার মান ভিন্ন হতে পারে কি? তার মানে এই দুইটার মান আমাদেরকে বের করতে হবে। তো আমরা ঋজু বা সোজা তারের ক্ষেত্রে কিন্তু চৌম্বক ক্ষেত্রের মান আমরা গতে বের করছি। এখন তারটাকে যখন পেঁচানো হলো, এক পাকের 40 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার কুণ্ডলী পরিণত করা হলো, তখন তার কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কিউ বের করব। তো এখন এই পরিবাহীটা কিন্তু ঋজু পরিবাহী না, এখন এই পরিবাহীটা হলো বৃত্তাকার পরিবাহী। তো বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে আমরা যদি কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে চাই, আমাদের সূত্র কি? P ইকুয়াল হবে মিউ নট ni বাই হলো 2r। এটা হলো বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়ের সূত্র। যেহেতু আমরা ইতিপূর্বে একটা বি নির্ণয় করছি, এটাকে আমরা বি প্রাইম বিবেচনা করতে পারি। ঋজু তারের ক্ষেত্রে বি বিবেচনা করছি, তাহলে এই বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রের ক্ষেত্রে আমরা বি প্রাইম নির্ণয় করলাম। মিউ নটের মান জানি আমরা, n এর মান দেওয়া আছে, n এর মান এক পাকের, আর ব্যাসার্ধ দেওয়া আছে 40 সেন্টিমিটার, তার মানে 0.40 মিটার। তো এই মান যদি আমরা এখানে বসাই, তাহলে আমাদের এখান থেকে চৌম্বক ক্ষেত্রের মানটা বের হয়ে আসবে। আমরা যদি মানগুলি বসাই, মিউ নটের মান হলো 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7, n এর মান হলো 1, i এর মান কারেন্ট কিন্তু একই থাকবে, i এর মান হলো 60, i এর মান হলো 60 টু r এর মান হলো 0.40 ব্যাসার্ধ যেহেতু এখানে 40 সেন্টিমিটার ব্যাসার্ধ, তাহলে 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7 ইনটু 1 60 বাই হলো 2 ইনটু 0.4। তো এখান থেকে আমাদের মান চলে আসবে হচ্ছে 9.42 ইনটু 10 টু দি পাওয়ার -5 টেসলা। তাহলে খেয়াল করো, এটা হলো যখন পরিবাহীটাকে বাঁকিয়ে এক পাকের বৃত্তাকার কুণ্ডলী করা হয়েছে, তার কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান। আমরা একটু আগে চৌম্বক ক্ষেত্রের মান গতে পাইছি কত? বি এর মান পাইছি আমরা হচ্ছে 3 ইনটু 10 টু দি পাওয়ার -5 টেসলা। বলে দিব যে গ হতে প্রাপ্ত, এই মানটা আমরা গতে পাইছি। তাই দেখো, আমাদেরকে প্রশ্নে বলছে যে চৌম্বক ক্ষেত্রের মান ভিন্ন ভিন্ন হতে পারে কি? তো আমাদের এখানে বি এর মান বি প্রাইমের সমান না, তার মানে আমরা লিখতে পারি বি ইজ নট ইকুয়াল বি প্রাইম। যেহেতু বি এর মান বি প্রাইমের সমান না, অতএব আমরা বলতে পারি যে চৌম্বক ক্ষেত্রের মান ভিন্ন ভিন্ন হতে পারে। ধন্যবাদ। আমাদের পরের প্রশ্ন হলো, পরের উদ্দীপকটা হলো সিলেট বোর্ড এবং বরিশাল বোর্ড 2016 সালে আসছে প্রশ্নটা, অর্থাৎ সিলেট বোর্ড এবং বরিশাল বোর্ড দুইটা বোর্ডেই আসছে প্রশ্নটা 2016 সালে। তাহলে সিলেট এবং বরিশাল বোর্ড 16 সালে আসছে। আচ্ছা, উদ্দীপকে কি বলছে? 2 মিটার লম্বা সোজা তারের মধ্য দিয়ে 4 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত করলে তার হতে 0.16 মিটার দূরে চৌম্বক ক্ষেত্রের মান, তারটি বৃত্তাকার করলে কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের চেয়ে কম। আবার তারটি পেঁচিয়ে 10 পাকের কুণ্ডলী তৈরি করলে কেন্দ্রে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয় তা 1 পাকের ক্ষেত্রের 100 গুণ। এটা হলো আমাদের উদ্দীপক। আমরা যদি একটু বিশ্লেষণ করি, এমন দাঁড়ায় যে 2 মিটার লম্বা সোজা তারের মধ্য দিয়ে 4 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত করলে তার হতে 0.16 মিটার দূরে চৌম্বক ক্ষেত্রের মান। খেয়াল করো,
2 মিটার লম্বা, তার মানে এটা হচ্ছে একটা 2 মিটার লম্বা, এই পরিবাহীটার দৈর্ঘ্য হলো 2 মিটার। এই 2 মিটার লম্বা সোজা তারের মধ্যে দিয়ে 4 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হলে, এই যে 4 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হলে তার হতে 0.16 মিটার দূরে, এই যে তার হতে 0.16 মিটার দূরে চৌম্বক ক্ষেত্রের মান, এইখানে যে চৌম্বক ক্ষেত্রের মান আছে সেটা হলো B, অর্থাৎ তারের দৈর্ঘ্য হলো 2 মিটার, এর মধ্যে দিয়ে 4 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, এই তার হতে 0.16 মিটার দূরে যে কোন একটা বিন্দু, এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান। এরপরের অংশে কি বললো, তারটিকে বৃত্তাকার করলে কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের চেয়ে কম। এই যে তারটিকে, এই যে 2 মিটার দৈর্ঘ্যের যে তার, এই তারটাকে বৃত্তাকার করা হয়েছে, এই যে এই তারটাকে বৃত্তাকার করা হয়েছে, এই যে বৃত্তাকার করা হয়েছে এইখানে এসে কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের চেয়ে কম। খেয়াল করো, কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের চেয়ে কম। প্রথমে ছিল ঋজু তার বা সোজা তার 2 মিটার দৈর্ঘ্যের, তার হতে 0.16 মিটার দূরে আমরা একটা নাম দেই যে P একটা বিন্দু, এই P বিন্দুতে চৌম্বক ক্ষেত্র হলো B। এই চৌম্বক ক্ষেত্রের মান, এই তারটাকে যখন পেঁচিয়ে একটা বৃত্তাকার কুণ্ডলী করা হবে, ওই কুণ্ডলীর কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের মানের চেয়ে কম। ধরি কেন্দ্র হচ্ছে U, এই চৌম্বক ক্ষেত্র হলো B প্রাইম, তার মানে উদ্দীপক বলতেছে যে B এর মান B প্রাইম থেকে কম হবে, অর্থাৎ এই ঋজু তারকে যখন বৃত্তাকার কুণ্ডলীতে পরিণত করা হবে তখন B এর মান B প্রাইম থেকে কম হবে। এটা হলো উদ্দীপকের প্রথম অংশ। আচ্ছা, পরের অংশে বলছে আবার তারটিকে পেঁচিয়ে 10 পাকের কুণ্ডলী তৈরি করলে কেন্দ্রে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয় তা 1 পাকের ক্ষেত্রের 100 গুণ। খেয়াল করো, এই তারটাকে পেঁচিয়ে কিন্তু এখানে 1 পাকের কুণ্ডলী করা হয়েছে। এখন এই তারকে পেঁচিয়ে 1 পাকের কুণ্ডলী তৈরি করা হয়েছে উদ্দীপকের প্রথম অংশে। এখন যদি এটাকে পেঁচিয়ে 10 পাকের কুণ্ডলী করা হয়, যেমন এই কুণ্ডলীটা হবে 10 পাকের, এটা ছিল 1 পাকের, এই তারকে পেঁচিয়ে অর্থাৎ 2 মিটার দৈর্ঘ্যের তারকে পেঁচিয়ে 10 পাকের কুণ্ডলীতে পরিণত করা হবে। আচ্ছা, কুণ্ডলীতে 10 পাকের কুণ্ডলী তৈরি করলে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র তৈরি হয় তা 1 পাকের ক্ষেত্রের 100 গুণ। এটার কেন্দ্র ধরে নিলাম U, এই U বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় আমরা নাম দিলাম B ডাবল প্রাইম। এই চৌম্বক ক্ষেত্রের মান 1 পাকের কুণ্ডলীর ক্ষেত্রে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় আর 10 পাকের ক্ষেত্রে যে কুণ্ডলী 10 পাকের ক্ষেত্রে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, অর্থাৎ B ডাবল প্রাইমের মান হবে B প্রাইমের 100 গুণ। অর্থাৎ 10 পাকের ক্ষেত্রে কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের মান 1 পাকের কুণ্ডলীর কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের মানের 100 গুণ। এটা হলো উদ্দীপকের পরের অংশ। তাহলে আমি যদি আবার সামারি করি, প্রথমে এটা হলো ঋজু তার 2 মিটার দৈর্ঘ্য, তার হতে 0.16 মিটার দূরে P একটা বিন্দু, P বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান হলো B। প্রথম অংশে যেটা বলছে, এই তারকে পেঁচিয়ে বৃত্তাকার কুণ্ডলীতে পরিণত করা হলো, কয় পাকের বলে নাই, এই কারণে আমরা ধরে নিলাম 1 পাকের। তখন কেন্দ্রে যে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে B প্রাইম, এই B এর মান এই B প্রাইম থেকে ছোট হবে। এটা হলো উদ্দীপকের প্রথম অংশ। দ্বিতীয় অংশে বলছে যে এই তারকে পেঁচিয়ে যদি 10 পাকের কুণ্ডলীতে পরিণত করা হয়, কেন্দ্রে যে চৌম্বক ক্ষেত্রটা সৃষ্টি হবে তা 1 পাকের কুণ্ডলীর কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের তুলনায় 100 গুণ হবে। এই হলো আমাদের উদ্দীপক। আচ্ছা, এখন আসো গতে কি বললো। গতে বললো উদ্দীপকের তারটি হতে 0.16 মিটার দূরে চৌম্বক ক্ষেত্রের মান কত। তো প্রথম প্রশ্নটা খুবই সহজ। উদ্দীপকের তারটি হতে, যেমন উদ্দীপকের তার কিন্তু ঋজু তার ছিল, মানে সোজা তার ছিল, অতএব সোজা তারের ঋজু তারের ক্ষেত্রে যে সূত্র, সেই সূত্রটা প্রয়োগ হবে। 0.16 মিটার দূরে চৌম্বক ক্ষেত্রের মান বের করতে বলছে, তার মানে আমাদেরকে P বিন্দুতে চৌম্বক ক্ষেত্র অর্থাৎ P বের করতে বলছে। তাহলে আমাদের এইখানে গতে আমাদেরকে বের করতে বলছে P ইকুয়াল 1। আমাদের এখান দিয়ে I এর মান হলো 4 এম্পিয়ার, দূরত্ব A এর মান হলো 0.16 মিটার। আচ্ছা, তো আমাদের মিউ নটের মান হলো আমরা জানি 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7 টেসলা মিটার পার এম্পিয়ার। তো আমাদেরকে B এর মান বের করতে বলছে। তো B এর মান B ইকুয়াল হলো আমাদের মিউ নট I বাই হলো 2 পাই A। B ইকুয়াল হলো মিউ নট I বাই হলো 2 পাই A। এই মিউ নটের মান কত? এই মিউ নটের মান হলো 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7। 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7। I এর মান কত?
আই এর মান হলো আমাদের এখানে 4 এম্পিয়ার, আই এর মান হলো এখানে 4 এম্পিয়ার। আচ্ছা 2 ইনটু পাই ইনটু এর মান হলো 0.16। তাহলে এখানে আমাদের কি দাঁড়ায়? এখানে আমাদের দাঁড়ায় হচ্ছে 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7 ইনটু 4 2 পাই, আচ্ছা ইনটু 2 পাই ইনটু 0.16। তো এখান থেকে আমাদের পাই পাই কাটা যাবে। 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7 ইনটু 4 বাই হলো 2 পাই ইনটু 0.16। আমরা যদি এখানে মান বসাই ক্যালকুলেটরের সাহায্যে তাহলে আমাদের মান চলে আসবে হচ্ছে 5 ইনটু 10 টু দি পাওয়ার -6 টেসলা। এটা হলো এই যে রিজু তার আছে, এই রিজু তার হতে 0.16 মিটার দূরে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে আমাদের এটা। এটা হলো আমাদের গয়ের উত্তর। এখন আসো ঘতে কি বলছে। ঘতে বলছে হচ্ছে উদ্দীপকের বক্তব্যের সঠিকতা যাচাই করো। উদ্দীপকের বক্তব্যের সঠিকতা যাচাই করো। এখন উদ্দীপকে কি বক্তব্য দিল? উদ্দীপকের বক্তব্যটা হলো যে এই রিজু তারকে পেঁচিয়ে এক পাকের কুণ্ডলী করলে যে চুম্বক ক্ষেত্রের মান পাওয়া যাবে কেন্দ্রে, 10 পাকের ক্ষেত্রে যে চুম্বক ক্ষেত্রের মান পাওয়া যাবে তা এক পাকের ক্ষেত্রের 100 গুণ। অর্থাৎ এই বি ডাবল প্রাইমের মান হবে বি প্রাইমের 100 গুণ। আচ্ছা তাহলে আমাদেরকে প্রথমে এই যে বি প্রাইম বের করতে হবে এক পাকের জন্য, পরবর্তীতে আমাদেরকে বি ডাবল প্রাইম বের করতে হবে 10 পাকের জন্য। আর আমরা সাধারণত জানি গুণ বের করে কিসের মাধ্যমে? ভাগের মাধ্যমে। ভাগ যদি করে দেই তাহলে আমরা এখান থেকে গুণটা বের করতে পারবো। আচ্ছা এখন আসো, আমার শুরুতে ছিল রিজু তার, এই রিজু তারকে পেঁচিয়ে বৃত্তাকার কুণ্ডলী করা হয়েছে। যেমন আমি যদি বলি যে এই শুরুতে ছিল রিজু তার বা সোজা তার, এটাকে পেঁচিয়ে বৃত্তাকার কুণ্ডলী করা হয়েছে। তার মানে যাহা তারের দৈর্ঘ্য তাহাই হলো বৃত্তাকার কুণ্ডলীর অর্থাৎ বৃত্তের পরিধি। এই যে লম্বা তারের দৈর্ঘ্যটাই হলো বৃত্তের পরিধি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? শর্ত মতে এখান থেকে আমরা লিখতে পারি শর্ত মতে L ইকুয়াল 2 পাই R ইনটু N। খেয়াল করো এই অংশটা হচ্ছে এই অঙ্কের বোঝার বিষয়। L হচ্ছে এই জায়গাটা, অর্থাৎ তারের দৈর্ঘ্য হচ্ছে L আর বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই R। এই তারটাকে পেঁচিয়ে একটা বৃত্ত করা হয়েছে, তার মানে তারের দৈর্ঘ্য ইকুয়াল বৃত্তের পরিধি। তার মানে তারের দৈর্ঘ্য হলো L ইকুয়াল বৃত্তের পরিধি। এখন কয় পাকের করা হয়েছে? এক পাকের করা হয়েছে, এই কারণে এখানে ইনটু N। 10 পাকের করা হলে এখানে N এর মান হবে 10। খেয়াল করো আমাদের এই বৃত্তের ক্ষেত্রে কিন্তু N এর মান দেওয়া আছে, আমাদের কাছে কিন্তু এই বৃত্তের ব্যাসার্ধ নাই। অর্থাৎ আমরা যখন বি প্রাইম নির্ণয় করব, বি প্রাইম নির্ণয় করতে হলে আমাদেরকে ব্যাসার্ধ লাগবে। এই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ব্যাসার্ধ দেওয়া হয় নাই। এই শর্তের সাহায্যে আমরা ব্যাসার্ধটা বের করতে পারবো। অনেক সময় অঙ্কের ক্ষেত্রে ব্যাসার্ধের মান দেওয়া থাকবে কিন্তু পাক সংখ্যার মান দেওয়া থাকবে না, তখনও কিন্তু আমরা এই ব্যাসার্ধের মান দেওয়া থাকলে এই শর্তানুসারে আমরা পাক সংখ্যা বের করতে পারবো। তাহলে মূল কথা হলো ব্যাসার্ধ দেওয়া থাকলে পাক সংখ্যা বের করা যাবে, আবার পাক সংখ্যা দেওয়া থাকলে ব্যাসার্ধ বের করা যাবে এই শর্তানুসারে। কি শর্ত? রিজু বা সোজা তারকে যখন বৃত্তাকার তারে বা বৃত্তাকার কুণ্ডলীতে পরিণত করা হয় তখন শর্ত হবে এইটা। এখন আমাদের কাছে N আছে, আমাদের কাছে R নাই, আমরা এখান থেকে R বের করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি R ইকুয়াল L বাই 2 পাই N, L বাই 2 পাই N। এখন আমাদের L কত? আমাদের L হলো 2 মিটার, আমাদের L হলো 2 মিটার, পাই হলো 2 ইনটু পাই, পাই এর মান হলো 3.1416 ইনটু N এর মান হলো এক পাকের, যেহেতু এটা এক পাকের তো এখানে আমাদের এই 2 কাটা গেল, তাহলে স্মল r ইকুয়াল 1/3.1416। এটার মান চলে আসবে হচ্ছে 0.3183 মিটার। অর্থাৎ এই যে বি প্রাইম নির্ণয় করব, এই এক পাকের কুণ্ডলীর ব্যাসার্ধের মান হলো আমাদের 0.3183 মিটার। তাহলে এই যে কেন্দ্রে যে চৌম্বক ক্ষেত্রটা আছে, এই চৌম্বক ক্ষেত্রটা আমরা এখন নির্ণয় করতে পারবো। এই কেন্দ্রের চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়ের যে সমীকরণ সেটা হবে বি প্রাইম, অর্থাৎ বি প্রাইমটা হচ্ছে এক পাকের কুণ্ডলীর জন্য। তাহলে বি প্রাইম ইকুয়াল হলো মিউ নট আই বাই হলো 2r। বি প্রাইম হলো কত আমাদের এখানে? মিউ নট আই বাই হলো 2r। আচ্ছা আমাদের এখানে কিন্তু n আছে ইনটু n, তো n কত হবে? n হবে আমাদের এখানে 1, যেহেতু
এই বি প্রাইমের ক্ষেত্রে কুণ্ডলীর পাক সংখ্যা হলো 1, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি আচ্ছা মিউ নটের মান হলো 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7 ইনটু আই এর মান এর মধ্যে দিয়ে 4 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে এর মধ্যে দিয়েও 4 এম্পিয়ার কারেন্টই প্রবাহিত হবে। তাহলে আই এর মান হলো 4, এন এর মান এক পাকের কুণ্ডলী 1, 2 বৃত্তের ব্যাসার্ধ আমরা পেলাম হচ্ছে 0.3183, অর্থাৎ বৃত্তের যে ব্যাসার্ধটা আসছে অর্থাৎ কুণ্ডলীর যে ব্যাসার্ধটা আসছে ব্যাসার্ধের মান পাইছি আমরা 0.3183। তাহলে 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7 ইনটু 4 ইনটু 1 ডিভাইডেড বাই 2, আচ্ছা ইনটু হলো 0.3183। এটা যদি আমরা মান বসাই তাহলে আমাদের মান চলে আসবে হচ্ছে 7.9 ইনটু 10 টু দি পাওয়ার -6 টেসলা, 7.9 ইনটু 10 টু দি পাওয়ার -6 টেসলা। অর্থাৎ এই ঋজু তারকে পেঁচিয়ে যখন এক পাকের বৃত্তাকার কুণ্ডলীতে পরিণত করা হলো, কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান বি প্রাইম হলো 7.9 ইনটু 10 টু দি পাওয়ার -6 টেসলা। আচ্ছা এখন বাকি রইল কি? এখন বাকি রইল হচ্ছে এই কুণ্ডলীকে পেঁচিয়ে এবার 10 পাকের কুণ্ডলীতে পরিণত করা হলো, তাহলে 10 পাকের কুণ্ডলীর কেন্দ্রে আবার চৌম্বক ক্ষেত্র বের করতে হবে। আচ্ছা এখন 10 পাকের কুণ্ডলীর কেন্দ্রে যখন চৌম্বক ক্ষেত্র বের করতে হবে তখন কি ব্যাসার্ধ বের করা লাগবে? হ্যাঁ অবশ্যই ব্যাসার্ধ বের করা লাগবে, কারণ এক পাকের কুণ্ডলীর ক্ষেত্রে ব্যাসার্ধ যা হবে 10 পাকের কুণ্ডলীর ক্ষেত্রে কিন্তু ব্যাসার্ধ আর তা হবে না, ব্যাসার্ধের মান কিন্তু পরিবর্তন হবে। এই কারণে আমাদেরকে 10 পাকের কুণ্ডলীর ক্ষেত্রে পুনরায় ব্যাসার্ধ বের করতে হবে। তো ব্যাসার্ধ বের করার ক্ষেত্রে শর্ত কি? শর্ত পূর্বেরটাই, শর্ত হবে L ইকুয়াল 2 পাই r ইনটু কত n, 2 পাই r ইনটু n। তো আমরা এখান থেকে যদি ব্যাসার্ধটা বের করি আমরা চাইলে এই ব্যাসার্ধটাকে r প্রাইম বিবেচনা করতে পারি, যেহেতু এক পাকের ক্ষেত্রে আমরা r বিবেচনা করছি, 10 পাকের ক্ষেত্রে এটাকে আমরা r প্রাইম বিবেচনা করতে পারি। তো এখানে 10 পাকের ক্ষেত্রে n এর মান কত হবে? n এর মান হবে 10, তাহলে এখান থেকে আমরা r প্রাইম নির্ণয় করতে পারি l হচ্ছে l তো 2 মিটার ঠিকই থাকবে, 2 পাই ইনটু n, এই n এর মান হবে 10, এই n এর মান আমরা বসালাম 10। এই n এর মান যদি আমরা 10 বসাই তাহলে আমাদের মান চলে আসবে হচ্ছে কত? এইখানে আমাদের এইখানে থাকতেছে 10, 1/2 কাটা গেল, 2 কাটা গেল, তাহলে 1/10 ইনটু 3.1416, এটার মান আসবে হচ্ছে 0.0318, অর্থাৎ 10 পাকের ক্ষেত্রে আমরা যখন 10 পাকের ক্ষেত্রে নির্ণয় করব তখন এই r প্রাইমের মান হবে 0.0318 মিটার। আচ্ছা খেয়াল করো, আমরা প্রথমে এক পাকের জন্য চৌম্বক ক্ষেত্র বের করছি, এখন আমরা 10 পাকের জন্য কেন্দ্রের চৌম্বক ক্ষেত্র বের করব। বের করতে হলে আমাদের ব্যাসার্ধ লাগবে, এই ব্যাসার্ধ এই ঋজু তার থেকে ঋজু তারটা 10 পাকের কুণ্ডলীতে পরিণত হয়েছে, শর্ত মতে L ইকুয়াল 2 পাই r প্রাইম ইনটু n, এই n এর মান হবে 10। আচ্ছা এখান থেকে আমরা r প্রাইম বের করতেছি, r প্রাইম মানে হলো 10 পাকের কুণ্ডলীর ব্যাসার্ধ, তাহলে আমাদের মান যদি বসাই 2 কাটা যাবে, পাই 10, তার মানে হলো 1/10 পাই 0.0318 মিটার। এটা হলো আমাদের 10 পাকের কুণ্ডলীর ব্যাসার্ধ। এখন আমরা 10 পাকের কুণ্ডলীর ক্ষেত্রে কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের মান বের করব, তার মানে সেটা হবে B ডাবল প্রাইম, এই দিলাম আমরা এখানে B ডাবল প্রাইম ইকুয়াল মিউ নট I ইনটু n বাই 2 r প্রাইম। এটা হলো 10 পাকের কুণ্ডলীর ক্ষেত্রে। তাহলে আমাদের মানগুলি কি চেঞ্জ হবে? মানগুলি চেঞ্জ হবে হচ্ছে n এর মান হবে 10, আচ্ছা আর r প্রাইমের মান হবে এটা, r প্রাইমের মান হবে এটা যেমন 0.0, r প্রাইমের মান খেয়াল করো, p ডাবল প্রাইম ইকুয়াল মিউ নট I ইনটু n বাই হলো 2r প্রাইম, তাহলে মিউ নটের মান 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7, I এর মান আগের কুণ্ডলীর মধ্য দিয়ে 4 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়েছে, এখনো 4 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, তার মানে আমাদের এখানে I এর মান হলো 4 এম্পিয়ার, n এর মান 10 এম্পিয়ার। আচ্ছা 2 r প্রাইমের মান আমরা কিছুক্ষণ আগে বের করলাম 0.0318, আমরা যখন এই মান এখানে বসাবো তখন আমাদের মান চলে আসবে হচ্ছে 7.9 ইনটু 10 টু দি পাওয়ার -4। এটা হলো দেখো, এটা হলো 10 পাকের কুণ্ডলীর ক্ষেত্রে 7.9 ইনটু 10 টু দি পাওয়ার -4 টেসলা। তাহলে 10 পাকের কুণ্ডলীর ক্ষেত্রে কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের মান হলো 7.9 ইনটু 10 টু দি পাওয়ার -4। তার মানে এখন আমরা উভয় কুণ্ডলীর ক্ষেত্রে কিন্তু কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের মান বের করে ফেলছি।
তো এখন আমাদেরকে বলছে কি 10 পাকের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের মান 1 পাকের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের মানের 100 গুণ। তো গুণ বের করতে হয় কিসের সাহায্যে? ভাগের সাহায্যে। তার মানে এখন আমরা একটাকে আরেকটা দ্বারা ভাগ করে দিব। ভাগ করলে আমরা মূলত এখান থেকে গুণটা বের করতে পারবো। তো আসো আমরা ভাগ করি। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো হচ্ছে B1 এর মান পেলাম কত আমরা, অর্থাৎ 1 পাকের জন্য মান পেলাম আমরা 7.9 × 10⁻⁻6, আর 2 পাকের 10 পাকের জন্য মান পেলাম আমরা 7.9 × 10⁻⁻4 টেসলা। তাহলে দেখো B1 টা হলো 1 পাকের জন্য কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের মান B প্রাইম, আর B ডাবল প্রাইমটা হলো 10 পাকের ক্ষেত্রে কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের মান। তো এখন আমরা একটাকে আরেকটা দ্বারা ভাগ করে দিই। যদি ভাগ করি, আমরা ভাগ করলাম B ডাবল প্রাইম ডিভাইডেড বাই B প্রাইম, তার মানে আমাদের এইখানে মান হলো 7.9 × 10⁻⁻4 ডিভাইডেড বাই 7.9 × 10⁻⁻6। তাহলে আমরা এখান থেকে আমাদের মান হবে, আমরা যদি লিখি যে ইকুয়াল 100, যেমন দেখো এটা কাটা যাবে, এখানে যদি পাওয়ার থাকে -4, এই 6 উপর উঠলে প্লাসের 2 হয়ে যাবে, প্লাসের 2 মানে হবে 100। তার মানে আমরা লিখতে পারি যে B ডাবল প্রাইম ইকুয়াল 100 B প্রাইম। তার মানে দেখো 10 পাকের ক্ষেত্রে 10 পাকের কুণ্ডলীর ক্ষেত্রে কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের মান 1 পাকের ক্ষেত্রে কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের মানের কত গুণ? 100 গুণ। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে তারটিকে পেঁচিয়ে 10 পাকের কুণ্ডলী তৈরি করলে কেন্দ্রে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয় তা 1 পাকের ক্ষেত্রের 100 গুণ। তাই বলা যায় যে উদ্দীপকের বক্তব্যটি সঠিক। ধন্যবাদ। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব হচ্ছে এই টপিকসের উপর অন্য আরেকটা সৃজনশীল। আমরা এখন আলোচনা করব একটা উদ্দীপক নিয়ে আলোচনা করব, যেটা হলো যে বলা হলো যে প্রথম চিত্রের তারটি দ্বারা দ্বিতীয় চিত্রের 5 পাকের কুণ্ডলী তৈরি করা হলো। যেমন আমাদেরকে এখানে একটা উদ্দীপকের চিত্র দেওয়া আছে, এরকম যে এটা একটা উদ্দীপক। আচ্ছা, এরপরে এটার মধ্যে দিয়ে এটা বৃত্তাকার হবে। আচ্ছা, এইখান দিয়ে P বিন্দু দেওয়া আছে, এখানে দেওয়া আছে 90 ডিগ্রি। আচ্ছা, এটা হলো 0.8 মিটার, 0.8 মিটার, 0.8 মিটার। আচ্ছা, তার মানে এই জায়গাটা 0.8, আবার এই জায়গাটা 0.8, অর্থাৎ টোটালটা হবে 1.6। আচ্ছা, যাই হোক, এর মধ্যে দিয়ে I প্রবাহিত হচ্ছে 4 এম্পিয়ার, অর্থাৎ এই দিকে I প্রবাহিত হচ্ছে 4 এম্পিয়ার। আচ্ছা, 4 এম্পিয়ার। খেয়াল করো, এটা হলো চিত্র 1, এটা হলো চিত্র 2। এই চিত্রটা হলো 1 নং চিত্র, আর এই চিত্রটা হলো 2 নং চিত্র। আমাদেরকে বললো কি? আমাদেরকে বললো প্রথম চিত্রের তারটি দ্বারা দ্বিতীয় চিত্রের 5 পাকের কুণ্ডলী তৈরি করা হলো। আর মানে প্রথম চিত্রটা হলো ঋজু তার, এই তার দ্বারা বা সোজা তার, এই তার দ্বারা 5 পাকের একটা বৃত্তাকার কুণ্ডলী তৈরি করা হলো। তার মানে n এর মান দেওয়া আছে 5। আচ্ছা, এই তারের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে 4 এম্পিয়ার, 2 নং চিত্রের মধ্য দিয়েও কারেন্ট প্রবাহিত হচ্ছে 4 এম্পিয়ার। আচ্ছা, শিক্ষক মহোদয় শিক্ষার্থীদের পি উ বিন্দুতে পি এর মান হিসাব করতে বললেন। এটা হলো পি আর এটা হলো উ, অর্থাৎ ঋজু তারের ক্ষেত্রে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করতে বলছে, আবার বৃত্তাকার তারের ক্ষেত্রে উ বিন্দুতে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র বের করতে বলছে। এখানে PM ইকুয়াল R, PM ইকুয়াল হচ্ছে R। এই বিন্দুটার নাম দেওয়া হয়েছে M বিন্দু, এই যে PM। তার মানে এখানে উদ্দীপকে বলে দিছে যে PM ইকুয়াল R, অর্থাৎ এই যে দৈর্ঘ্যটা হলো তার ব্যাসার্ধ দূরত্বের সমান। তার মানে PM, এই PMটাকে ধরা হয়েছে R এর সমান, এটা উদ্দীপকে দেওয়া আছে। এখন খেয়াল করো আমাদের প্রথম প্রশ্নে কি বলছে। আমাদেরকে প্রথম প্রশ্নে বলছে P বিন্দুতে P এর মান হিসাব করো, P বিন্দুতে B এর মান হিসাব করো। আচ্ছা, এখন P বিন্দু কোনটা? আমাদের P বিন্দু হলো এটা,
এটা কি তার? এটা হলো ঋজু তার। তো ঋজু তারের ক্ষেত্রে আমাদের কি কি লাগবে? যেমন গতে বলছে আমাদেরকে পি বিন্দুতে বি এর মান হিসাব করতে। তাহলে পি বিন্দুতে যদি আমরা বি এর মান হিসাব করতে যাই, আমাদের সূত্র কি? বি ইকুয়াল মিউ নট আই বাই 2 পাই আর। আমরা এটাকে চাইলে আর দ্বারাও প্রকাশ করতে পারি, চাইলে আমরা এ দ্বারাও প্রকাশ করতে পারি। আচ্ছা, যেহেতু আমাদের এখানে আর উল্লেখ আছে এই কারণে আমরা এখানে আর লিখছি। এখন আসো, পি এম ইকুয়াল হচ্ছে আর। এই যে পিএমটা, এই পিএমটাকে সাধারণত এতক্ষণ আমরা যে অঙ্কগুলি করছি এটাকে এ দ্বারা প্রকাশ করছি। এই পিএমটা এই বৃত্তের ব্যাসার্ধের সমান, অর্থাৎ আর এর সমান। তার মানে আমাদের কাছে কিন্তু এখন এর পিএম নাই, পিএম এর মান কিন্তু আমাদের কাছে নাই, যে কত দূরে চৌম্বক ক্ষেত্র বের করব সেই মানটা কিন্তু আমাদের নাই। শর্ত দিয়ে দিছে কি? পিএম বৃত্তের ব্যাসার্ধের সমান। আমরা যদি বৃত্তের ব্যাসার্ধটা বের করতে পারি, অর্থাৎ বৃত্তের যেটা ব্যাসার্ধ হবে সেটাই হবে পিএম, আর সেটাই হবে এই এ এর মান। আমরা চাইলে এই পিএম কে এ দ্বারা প্রকাশ করতে পারি, চাইলে পিএম কে আর দ্বারা প্রকাশ করতে পারি। তো যেহেতু এখানে পিএম কে আর দ্বারা প্রকাশ করছে, আমরা এখানে আর দ্বারা প্রকাশ করছি। এখানে আর কি? আর হলো এখানে বৃত্তের ব্যাসার্ধ। তো বৃত্তের ব্যাসার্ধ আমাদের কাছে নাই, আমরা কিন্তু বৃত্তের ব্যাসার্ধটা বের করতে পারি। কিভাবে বের করতে পারি? আমাদেরকে এখানে কয় পাকের কথা বলছে? এই যে ঋজু তারটাকে 5 পাকের কুণ্ডলীতে পরিণত করো, তার মানে n এর মান হবে 5। তো এই শর্তানুসারে আমরা জানি কি? শর্তমতে পরিবাহী তারের দৈর্ঘ্য, সোজা তারের দৈর্ঘ্য ইকুয়াল বৃত্তের পরিধি 2 পাই r ইনটু n। তার মানে পরিবাহী তারের দৈর্ঘ্য ইকুয়াল 2 পাই r ইনটু n, বৃত্তের পরিধি ইনটু পাক সংখ্যা। এখন দেখো পরিবাহী তারের দৈর্ঘ্য কত? পরিবাহী তারের দৈর্ঘ্য L ইকুয়াল হলো 0.8 প্লাস 0.8, কারণ এতটুকু 0.8, এই অংশটা 0.8, এই অংশটা 0.8, তার মানে পুরো দুইটা অংশ মিলে হবে পরিবাহী তারের দৈর্ঘ্য। তার মানে আমরা লিখতে পারি পরিবাহী তারের দৈর্ঘ্য L ইকুয়াল 0.8 প্লাস 0.8, তার মানে 1.6 মিটার। এই পরিবাহী তারের দৈর্ঘ্য L ইকুয়াল হলো 1.6 মিটার। তার মানে দেখো আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে আর বের করা। আমাদের কাছে কিন্তু n আছে, 5 পাকের n আছে, তার মানে আমরা এই শর্ত থেকে আমরা আর বের করতে পারবো। আমরা যদি এই শর্ত থেকে আর বের করি, r ইকুয়াল হবে L বাই 2 পাই n, তার মানে r ইকুয়াল হচ্ছে L বাই 2 পাই n। আচ্ছা, তো আমাদের এইখানে L এর মান কত? L এর মান হলো 1.6, 2 ইনটু পাই এর মান 3.1416। n এর মান কত আমাদের এখানে n এর মান হলো 5 পাকের, তার মানে হবে 5, তার মানে 1.6 ডিভাইডেড বাই 5 ইনটু 2 পাই। তো আমাদের এখান থেকে মান চলে আসলো হচ্ছে 0.050 মিটার। অর্থাৎ এই ব্যাসার্ধটা আর এর মান, বৃত্তাকার তারের ব্যাসার্ধ বের হইছে আমার 0.050 মিটার। যাহা ব্যাসার্ধ তাহাই কিন্তু পিএম, উদ্দীপকের শর্ত অনুসারে যাহা পিএম তাহাই কিন্তু এই অংশটা, অর্থাৎ দূরত্ব এ। তো এই দূরত্বটাকে আমরা আর দ্বারা প্রকাশ করছি সূত্রে। তাহলে আমরা এখান থেকে বের করলাম হচ্ছে 1.6 ডিভাইডেড বাই 5 ইনটু 2 পাই। আচ্ছা, এখন আমরা এই আর এর মান নিয়ে আমরা এখানে বসাই দিব। তাহলে আমরা যদি মান বসাই 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7, আই এর মান হলো আমাদের কারেন্ট প্রবাহিত হচ্ছে 4 এম্পিয়ার। 2 পাই ইনটু আর এর মান পেলাম আমরা 0.050। তো এখানে 0.050। আচ্ছা, 4 পাই বাই হলো 2 পাই। আচ্ছা, পাই কাটা যাবে, এখানে মান বসালে আমাদের মান চলে আসবে হচ্ছে 1.60 ইনটু 10 টু দি পাওয়ার -5 টেসলা। এটা হলো আমাদের এই ঋজু তারের ক্ষেত্রে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান। এই অঙ্কটা একটু ব্যতিক্রম ছিল এই কারণে, কারণ আমাদের এই কত দূরত্বে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে সেটার মান দেওয়া ছিল না। আমরা এই ঋজু তারকে বৃত্তে পরিণত করছি 5 পাকের, ওই শর্ত থেকে আমরা বৃত্তের ব্যাসার্ধ আছি। যাহা বৃত্তের ব্যাসার্ধ তাহাই পিএম, যাহা পিএম তাহাই হচ্ছে এর মান। তো এই এর জায়গায় এই কারণে এখানে স্মল আর বসানো হয়েছে। তো এখান থেকে আমরা পি বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান বের করলাম। ধন্যবাদ। পরের প্রশ্নে কি বলছে? পরের প্রশ্নে বলছে যে ও বিন্দুতে বি এর মান পি বিন্দুতে বি এর মানের কত গুণ হবে? ও বিন্দুতে পি এর মান, এই কেন্দ্রে বি এর মান
পি বিন্দুতে সৃষ্ট বি এর মানের কত গুণ হবে। তো আমাদেরকে দুই ক্ষেত্রে বি বের করতে হবে, একবার উ এর জন্য বি বের করতে হবে, একবার পি এর জন্য বি বের করতে হবে। তো পি বিন্দুর বি কিন্তু আমরা গতে বের করে ফেলছি, তো এটা আর বের করা লাগবে না। এখন আমরা উ বিন্দুর জন্য বি বের করব, বি এর মান অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের মান বের করব। বলছে কত গুণ, আমরা জানি গুণ বের করে ভাগের মাধ্যমে, তো বের করে আমরা ভাগ করে দিব, তাহলে আমাদের গুণটা চলে আসবে। তো চলো আমরা শুরু করি। উ বিন্দুতে ঘয়ের প্রশ্ন হলো উ বিন্দুর জন্য বের করতে হবে। এখন উ বিন্দু এটা হলো বৃত্তাকার কুণ্ডলী, তো বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় সূত্র হলো, আমরা এটাকে বি প্রাইম বিবেচনা করি, যেহেতু আগেরটা বি ছিল। বি প্রাইম ইকুয়াল হলো মিউ নট এন আই বাই হলো 2r। মিউ নটের মান আমরা জানি 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7। কয় পাকের কুণ্ডলীতে পরিণত করা হয়েছে? 5 পাকের। n এর মান 5, i এর মান কারেন্ট প্রবাহিত হচ্ছে 4 এম্পিয়ার 2 আর এই r এর মান কিন্তু আমরা একটু আগে বের করছিলাম, গ হতে পাই। এই r এর মান 0.050 মিটার, এটা বলবো যে গ হতে পাই। r এর মান আমরা গতে একবার বের করছি, এটা আর বের করার প্রয়োজন নাই। তার মানে হলো 2 * 0.050, তাহলে এখানে মান হলো 4 পাই * 10 টু দি পাওয়ার -7 * 5 * 4 2 * 0.050। তো আমাদের এই মান চলে আসবে হচ্ছে 2.51 * 10 টু দি পাওয়ার -4 টেসলা। অর্থাৎ এই যে বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের মান হলো B প্রাইম ইকুয়াল 2.51 * 10 টু দি পাওয়ার -4 টেসলা। এই P বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান আমরা পাইছিলাম গতে 1.60 * 10 টু দি পাওয়ার -5 টেসলা। এখন আমাদেরকে বলছে কত গুণ ও বিন্দুর চৌম্বক ক্ষেত্রের মান পি বিন্দুর চৌম্বক ক্ষেত্রের মানের কত গুণ। তো এখন আমরা কি করব, ভাগ করে দিব। আচ্ছা, আমরা যদি এখন ভাগ করে দেই, তাহলে যেহেতু ও বিন্দুটা কত গুণ বের করতে বলছে, তার মানে ও বিন্দুটা উপরে থাকবে। সুতরাং পি প্রাইম ডিভাইডেড বাই বি। তো বি প্রাইমের মান কত আসলো আমাদের এখানে 2.51 * 10 টু দি পাওয়ার -4 টেসলা। বি এর মান হলো এখানে 1.60 * 10 টু দি পাওয়ার -5। তো এখান থেকে 1.60 * 10 টু দি পাওয়ার -5, এখান থেকে মান চলে আসলো হচ্ছে 15.68। তার মানে আমরা বলতে পারি যে বি প্রাইম ডিভাইডেড বাই বি, তার মানে বি প্রাইম ইকুয়াল 15.68 বি। অর্থাৎ বি প্রাইমের মান, এই বি প্রাইমের মান পি এর 15.68 গুণ। তাহলে আমরা বলতে পারি যে তারটিকে পেঁচিয়ে যখন বৃত্তাকার করা হবে, ও বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান পি বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মানের 15.68 গুণ। তার মানে বি প্রাইম ইকুয়াল 15.68 পি। অর্থাৎ ও বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান পি বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মানের 15.68 গুণ। ধন্যবাদ। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব হচ্ছে এই অধ্যায়ের বায়ু স্যাভার্টের সূত্রের যে অংশ, ওই অংশ থেকে যে বোর্ড প্রশ্নগুলি আছে ওই বোর্ড প্রশ্নগুলি নিয়ে। তো আমাদের এখনের আলোচ্য বিষয় হচ্ছে, আলোচ্য উদ্দীপক হচ্ছে ঢাকা বোর্ড 2017। ঢাকা বোর্ড 2017। ঢাকা বোর্ড 2017। আচ্ছা, আমাদের এই উদ্দীপকে কি বললো? আমাদের এই উদ্দীপকের মধ্যে বললো হচ্ছে যে AB ইকুয়াল 6 মিটার দীর্ঘ সরল পরিবাহী তার হতে এ লম্ব দূরত্বে অবস্থিত পি বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান 2 * 10 টু দি পাওয়ার -5 টেসলা। খেয়াল করো, আমাদের এখানে একটা চিত্র দিয়ে দিছে, এই যে এটা একটা পরিবাহী তার, এই পরিবাহী তার হতে আমাদের এ দূরত্বে পি একটা বিন্দু, এর মধ্যে দিয়ে I ইকুয়াল হচ্ছে 2 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। পরিবাহী তার হলো AB, তাহলে AB হলো একটা পরিবাহী তার, এই তারের মধ্য দিয়ে আমাদের I কারেন্ট প্রবাহিত হচ্ছে 2 এম্পিয়ার। এর মধ্য থেকে এ দূরত্বে পি একটা বিন্দু। এটা হলো উদ্দীপকের প্রথম অংশ। আফান তারটিকে 3 পাকের কুণ্ডলীতে পরিণত করে। এই তারটাকে, রিজু তারটাকে বা সোজা তারটাকে 3 পাকের কুণ্ডলীতে পরিণত করে।
একই পরিমাণ তড়িৎ প্রবাহিত করে, অর্থাৎ 2 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত করে, বলল কুণ্ডলীর কেন্দ্রের চৌম্বক ক্ষেত্রের মান 2 × 10⁵ টেসলা অপেক্ষা বেশি। এটা হলো আফফানের পর্যবেক্ষণ বা একটা মন্তব্য। মিউ নটের মান এখানে দেওয়া আছে। আমাদেরকে বলছে কি? আমাদেরকে বলছে লম্ব দূরত্ব এর মান নির্ণয় করতে, অর্থাৎ এই এর মান নির্ণয় করতে বলছে। পি বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে তার মান বি ইকুয়াল হলো 2 × 10⁻⁵ টেসলা। অর্থাৎ এবি পরিবাহী দিয়ে 2 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। এই পরিবাহী হতে এ দূরত্বে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান বি এর মান 2 × 10⁻⁵ টেসলা। আমাদেরকে বলছে এই পরিবাহী হতে পি বিন্দুর যে দূরত্ব আছে এ, এই স্মল এ এর মান আমাদেরকে নির্ণয় করতে বলছে। এখন দেখো এটা কিন্তু একটা ঋজু পরিবাহী, এটা হলো একটা ঋজু পরিবাহী। তো ঋজু পরিবাহীর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? ঋজু পরিবাহীর ক্ষেত্রে আমাদেরকে বের করতে বলছে কি? আমাদেরকে বের করতে বলছে a = 1। তো ঋজু পরিবাহীর ক্ষেত্রে আমরা সূত্র লিখতে পারি কত? b = μ0 I বাই হলো 2πa। আমাদেরকে কিন্তু এই এর মান নির্ণয় করতে বলছে, তাহলে আমরা লিখতে পারি a = μ0 I বাই হলো 2πb। এখন আমরা যদি মান বসিয়ে দেই, μ0 এর মান হলো 4π × 10⁻⁷। I এর মান হলো 2 এম্পিয়ার, পাই হলো 2 × π × b এর মান, এই b এর মান দেওয়া আছে 2 × 10⁻⁵ টেসলা। তাহলে এখান থেকে আমাদের এর মান অর্থাৎ 4π × 10⁻⁷ × 2, 2π × 2 × 10⁻⁵। আচ্ছা, তো এখান থেকে আমাদের মান চলে আসবে হচ্ছে 0.02 মিটার। তার মানে এই এর মান আমরা পেলাম হচ্ছে 0.02 মিটার। অর্থাৎ এখান থেকে আমরা খুব সহজেই কিন্তু আমরা এই এর মানটা বের করতে পারি 0.02 মিটার। আচ্ছা, তো আমাদের পরের প্রশ্নে কি বলল, মানে ঘতে বলল কি আফফানের পর্যবেক্ষণ সঠিক ছিল কিনা। আফফান কি বলল? আফফান বলল যে তারটিকে 3 পাকের কুণ্ডলীতে পরিণত করে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত করে, বলল কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান 2 × 10⁻⁵ অপেক্ষা বেশি হবে। আচ্ছা, এই ঋজু তারটাকে সে 3 পাকের কুণ্ডলীতে পরিণত করলো। কয় পাকের? 3 পাকের কুণ্ডলীতে পরিণত করলো, n = 3। এখানে কেন্দ্রে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হলো, এই যে বি প্রাইম কেন্দ্রে উৎপন্ন যে চৌম্বক ক্ষেত্রটা হলো, এই চৌম্বক ক্ষেত্রের মান 2 × 10⁻⁵ টেসলা অপেক্ষা বেশি হবে। এটা হলো আফফানের পর্যবেক্ষণ। এখন আমরা এই কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের মান বি প্রাইমটা বের করব। আচ্ছা, এই বি প্রাইম বের করতে হলে কিন্তু আমাদের এই ব্যাসার্ধটা লাগবে, অর্থাৎ এই বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধটা আমাদের লাগবে। তো আমাদের কাছে কিন্তু এই ব্যাসার্ধের মান নাই। তো আমরা জানি ঋজু তার হতে যখন বৃত্তাকার কুণ্ডলীতে পরিণত হয় শর্ত মতে, ওইখান থেকে আমরা ব্যাসার্ধটা বের করতে পারবো। তো চলো আমরা শুরু করি। খেয়াল করো, এটা হলো ঘ। তাহলে আমরা এখানে শর্ত মতে এই ঋজু তারকে 3 পাকের বৃত্তাকার কুণ্ডলীতে পরিণত করলো। তাহলে শর্ত মতে L = 2πr × n, অর্থাৎ পরিবাহী তারের সোজা পরিবাহী তারের দৈর্ঘ্য ইকুয়াল বৃত্তের পরিধি ইনটু n। আমরা বের করব এই ব্যাসার্ধটা, অর্থাৎ এই r এর মান আমাদের কাছে নাই, আমরা এখন এই r টা বের করব। তাহলে r = L/2π × n। তাহলে এখান থেকে আমরা L = 2πr × n, r = L/2π n, আমরা এখান থেকে এটা বের করতে পারবো। আচ্ছা, আমাদের L কত? আমাদের L হলো AB এর মান দেওয়া আছে, এই AB এর মান দেওয়া আছে, AB = 6 মিটার। এই AB পরিবাহী তারের দৈর্ঘ্য উদ্দীপকে দেওয়া আছে 6 মিটার, যাহা AB তাহাই কি L। তার মানে আমরা লিখতে পারি L = AB = 6 মিটার। তো আমাদের L এর মান হলো এখানে 6 মিটার, 2 × 3.1416। কয় পাকের কুণ্ডলীতে পরিণত করলো? 3 পাকের। n এর মান হবে 3। তাহলে L/2 × 3.1416 × 3, তার মানে r এর মান বের হলো আমাদের 0.3183 মিটার। অর্থাৎ এখান থেকে আমরা এই বৃত্তাকার কুণ্ডলীর যে ব্যাসার্ধ আছে, এই ব্যাসার্ধটা বের করলাম আমরা 0.3183 মিটার। এখন আমরা বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান বের করব বি প্রাইম। তাহলে আমরা যদি বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান বের করি, বি প্রাইম = μ0 ni বাই হলো 2
বাই হলো 2r। আচ্ছা, বাই হলো 2r। এখন আসো, এই আর কি, এই আর হলো বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ। তাহলে মিউ নট ইনটু ni বাই হলো 2r। আমরা যদি মান বসাই 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7, n এর মান 3 পাকের i এর মান, এটার মধ্যে দিয়ে 2 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এটার মধ্যে দিয়েও 2 এম্পিয়ার কারেন্ট যাবে, তাহলে 2 এম্পিয়ার। 2 r এর মান আমরা মাত্র বের করছি 0.3183। তাহলে আমরা কি লিখতে পারি, আমাদের এখানে মান হলো 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7 ইনটু 3 ইনটু 2 ডিভাইডেড বাই 2 ইনটু, আচ্ছা আমাদের মান চলে আসলো 1.18 ইনটু 10 টু দি পাওয়ার -5 টেসলা বি প্রাইম। আচ্ছা, তাহলে এই বি প্রাইমের মান আসলো 1.18 ইনটু 10 টু দি পাওয়ার -5 টেসলা। কিন্তু আফফান পর্যবেক্ষণে কি বললো? আফফান বললো তারটিকে 3 পাকের কুণ্ডলীতে পরিণত করলে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত করে বলল কুণ্ডলীর কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের মান 2 ইনটু 10 টু দি পাওয়ার -5 টেসলা অপেক্ষা বেশি। আফফান বলতেছে এই বি প্রাইমের মান, আফফান বলতেছে বি প্রাইমের মান কত হবে? আফফান বলতেছে বি প্রাইমের মান 2 ইনটু 10 টু দি পাওয়ার -5 টেসলা হবে। এটাকে বি ডাবল প্রাইম বিবেচনা করি। খেয়াল করো, আফফান বলতেছে এই ও বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্রটা সৃষ্টি হবে এটাকে ধরে নিলাম বি ডাবল প্রাইম, এর মান 2 ইনটু 10 টু দি পাওয়ার -5 টেসলা অপেক্ষা বেশি হবে। কিন্তু আমরা 3 পাকের কুণ্ডলীর ক্ষেত্রে যে চৌম্বক ক্ষেত্রটা পেলাম কেন্দ্রে, তার মান 1.18 ইনটু 10 টু দি পাওয়ার -5 টেসলা। তাহলে আফফান বলতেছে 2 হবে, 2 ইনটু 10 টু দি পাওয়ার -5, কিন্তু পেলাম আমরা 1.18। তার মানে আফফান যা ধারণা করছে তার থেকে আরো কম হয়েছে। কিন্তু এখানে বলতেছে আফফান যা ধারণা করছে তার থেকে বেশি হবে, কিন্তু এইখানে আমরা বাস্তবে যেটা পেলাম আফফানের ধারণা থেকে কম চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে। তার মানে এখানে আফফানের ধারণাটা ভুল। তার মানে সে যে ধারণাটা দিল, অর্থাৎ তার ধারণা, এখানে কার মান বড়? আমাদের এখানে বি ডাবল প্রাইমের মানটা বড়। তার মানে বি ডাবল প্রাইম গ্রেটার দেন বি প্রাইম। অর্থাৎ আমরা 3 পাকের ক্ষেত্রে কেন্দ্রে যে চৌম্বক ক্ষেত্র পাইছি সেটাকে ধরছি বি প্রাইম, আফফান যেটা ধারণা করছে সেটাকে ধরছি আমরা বি ডাবল প্রাইম। তাহলে বি ডাবল প্রাইমের মানটা বি প্রাইম থেকে বড়। হওয়া উচিত ছিল কি? হওয়া উচিত ছিল বি প্রাইমের মান বি ডাবল প্রাইম থেকে বড় হতে হবে, তাহলে আফফানের পর্যবেক্ষণটা কি হতো? সঠিক হতো। তো আমাদের এইখানে কি হলো? অতএব আমরা বলতে পারবো যে আফফানের পর্যবেক্ষণ কি সঠিক ছিল না। ধন্যবাদ। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব হচ্ছে দিনাজপুর বোর্ড 2017 নিয়ে। তো দিনাজপুর বোর্ড 2017, এখানে একটা চিত্র দেওয়া আছে উদ্দীপকের মধ্যে। যেমন এখান দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট প্রবাহিত হচ্ছে, এটা হলো পি বিন্দু, পি বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান হলো 300 মাইক্রোটেসলা। আচ্ছা, এটা দেওয়া আছে, এখানে কোণ সৃষ্টি করলো 90 ডিগ্রি। তো এইটা উদ্দীপকে দেওয়া আছে। এখানে বলল একটি তড়িৎবাহী তার কুণ্ডলী, যার ব্যাসার্ধ 15 সেন্টিমিটার। একটি তড়িৎবাহী তার কুণ্ডলী যার ব্যাসার্ধ 15 সেন্টিমিটার, অর্থাৎ এটা একটা তড়িৎবাহী তার কুণ্ডলী, এটার ব্যাসার্ধ দেওয়া আছে। অর্থাৎ ব্যাসার্ধ মানে হলো এখানে আর দেওয়া আছে, আর হলো 15 সেন্টিমিটার দেওয়া আছে। এটাই উদ্দীপক। গতে বলল কি? গতে বলল উদ্দীপকের বৃত্তাকার কুণ্ডলীর 62 পাকের জন্য তড়িৎ প্রবাহ নির্ণয় করো। উদ্দীপকের বৃত্তাকার কুণ্ডলীর 62 পাকের জন্য তড়িৎ প্রবাহ নির্ণয় করো। তার মানে এটা হলো দিনাজপুর বোর্ড 17। দিনাজপুর বোর্ড 17। আচ্ছা, কি নির্ণয় করতে বলছে? তড়িৎ প্রবাহ নির্ণয় করতে বলছে। তার মানে গতে আমাদেরকে আই নির্ণয় করতে বলছে, আই ইকুয়াল ওয়াট। এখন কত পাকের জন্য? n এর মান দিয়ে দিল 62 পাক। আচ্ছা, চৌম্বক ক্ষেত্র বি এর মান দেওয়া আছে, কেন্দ্রের চৌম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে 300 মাইক্রোটেসলা। তো আমরা 300 ইনটু 10 টু দি পাওয়ার -6 টেসলা, অর্থাৎ বি এর মান আমরা এখান থেকে বের করে নিলাম। ব্যাসার্ধ আর দেওয়া আছে 15 সেন্টিমিটার, তার মানে আর ইকুয়াল 0.15 মিটার। আচ্ছা, এই মানগুলি দেওয়া আছে। মিউ নটের মান আমরা জানি, আমাদেরকে আই বের করতে বলছে। তো যেহেতু এটা একটা বৃত্তাকার কুণ্ডলী, তো বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের মান আমরা জানি B ইকুয়াল মিউ নট n I ডিভাইডেড বাই
2r। তো আমরা এখান থেকে কার মান বের করব? আমাদেরকে বের করতে বলছে i এর মান। তাহলে i ইকুয়াল 2rb, 2rb বাই হলো মিউ নট n। তাহলে 2rb বাই হলো মিউ নট n। এখানে যদি আমরা মান বসাই 2, r এর মান হলো 0.15, b এর মান হলো আমাদের এখানে 300 × 10⁻⁻6 টেসলা, মিউ নট 4 পাই × 10⁻⁻7 n, কত পাক? 62 পাক, 62 পাক। তাহলে আমাদের মান হলো 2 × 0.15 × 300 × 10⁻6 পাই হলো 4 পাই × 10⁻7 × 62। এই পাই এর মান হলো 3.1416। তাহলে আমাদের এখানে i চলে আসে হচ্ছে 1.155 এম্পিয়ার। তো আমরা এখান থেকে খুব সহজেই কিন্তু আমাদের এই কাঙ্ক্ষিত যে i আছে এই i এর মান আমরা এখান থেকে বের করতে পারি। আচ্ছা, তো আমাদের পরের প্রশ্নে কি বললো? আমাদের পরের প্রশ্নে বললো তার কুণ্ডলীটি থেকে পরিধির সমান অংশ নিয়ে সোজা করে লম্বা তারটি থেকে বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধের সমান দূরত্বে চৌম্বক ফ্লাক্স ঘনত্বের কি পরিবর্তন ঘটবে? একই প্রশ্ন। দেখো আমাদেরকে কি বের করতে বলছে? চৌম্বক ফ্লাক্স ঘনত্বের কি পরিবর্তন ঘটবে। তার মানে এটা হলো ঘ। তার কুণ্ডলীটিকে পরিধির সমান অংশ নিয়ে সোজা করে, তার মানে যাহা বৃত্তের পরিধি তাহাই হবে তারের দৈর্ঘ্য। এইটাকে এতক্ষণ ছিল বৃত্তাকার পরিধি, বৃত্তাকার অর্থাৎ বৃত্ত ছিল এতক্ষণ। তাহলে বৃত্তের পরিধির সমান অংশ নিয়ে একটা রিজু তার তৈরি করতে বলছে। তার মানে এই রিংটাকে একটা রিজু তারে পরিণত করা হলো। পরিধির সমান অংশ নিয়ে সোজা করে লম্বা তারটি থেকে বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধের সমান দূরত্বে চৌম্বক ফ্লাক্স। আমার বৃত্তাকার কুণ্ডলীর সমান দূরত্ব, বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ কত? 15 সেন্টিমিটার। এইখানে যেটা ব্যাসার্ধ হবে এইখানে সেটা দূরত্ব হবে। ধরে নিলাম এটা একটা বিন্দু হলো কিউ বিন্দু। আচ্ছা, এই কিউ বিন্দু অর্থাৎ এই দূরত্বের মান, যেহেতু এটা বৃত্তাকার তার মানে বৃত্তাকার থেকে রিজু করা হয়েছে, তার মানে এটা হবে 15 সেন্টিমিটার। খেয়াল করো, বলা হয়েছে যে তার কুণ্ডলী থেকে পরিধির সমান অংশ নিয়ে এই টোটাল বৃত্তের পরিধি নিয়ে সোজা করে, এই যে সোজা করলাম, লম্বা করে তারটি থেকে বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধের সমান দূরত্ব। আমার বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ 15 সেন্টিমিটার, অর্থাৎ এই ব্যাসার্ধের সমান দূরত্ব, তার মানে যাহা ব্যাসার্ধ তাহাই দূরত্ব। তার মানে এই এখানে যেটা আর এখানে সেটা এ, স্মল এ। আচ্ছা, দূরত্বে চৌম্বক ফ্লাক্স ঘনত্বের অর্থাৎ এই এ দূরত্বে কিউ একটা বিন্দু, এই কিউ বিন্দুতে চৌম্বক ফ্লাক্স ঘনত্বের কিরূপ পরিবর্তন হবে? যাহা চৌম্বক ফ্লাক্স ঘনত্ব তাহাই চৌম্বক ক্ষেত্রের মান। মানে বি কে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব বলা হয়, চৌম্বক ক্ষেত্রের মান দ্বারাও প্রকাশ করা হয়। অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের মান ও বা চৌম্বক ফ্লাক্স ঘনত্ব একই কথা, তার মানে বি দ্বারা প্রকাশ করা হয়। তার মানে পি বিন্দুর বি আর কিউ বিন্দুর বি এর কিরূপ পরিবর্তন হবে, অর্থাৎ বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে? তো এই পি বিন্দুর বি কিন্তু আমাদের উদ্দীপকে দেওয়া আছে। এখন আমরা কি করব? এখন আমরা এই কিউ বিন্দুর জন্য আমরা বি বের করব, অর্থাৎ চৌম্বক ফ্লাক্স ঘনত্বটা বের করব, মানে বি বের করব। তো এই বি বের করে যদি বেশি হয় বলবো যে বৃদ্ধি পাইছে, যদি কম হয় বলবো যে হ্রাস পাইছে। এখন আসো আমরা গতে উদ্দীপক হতে কি পেলাম? উদ্দীপক হতে পেলাম বি এর মান। বি এর মান হলো 300 × 10⁻⁻6 টেসলা। এইটা কিন্তু আমরা উদ্দীপক হতে পাইছি, এটা আর আমাদেরকে বের করতে হবে না। আমাদেরকে এখন এই কিউ বিন্দুর জন্য আমাদেরকে চৌম্বক ক্ষেত্র বি প্রাইম বের করতে হবে। আচ্ছা, এখন আমরা যদি কিউ বিন্দুর জন্য বি প্রাইম বের করি, এই যে বি প্রাইম, এটা হলো রিজু তার। রিজু তারের ক্ষেত্রে বি নির্ণয় সূত্র হলো মিউ নট, অর্থাৎ আমরা লিখতে পারি মিউ নট আই বাই হলো 2 পাই এ। আচ্ছা, আমাদের কাছে মিউ নটের মান জানা আছে, আমরা পাই এর মান জানি। এর মান হলো এখানে যেটা ব্যাসার্ধ এখানে সেটা দূরত্ব, তার মানে 15 সেন্টিমিটার, অর্থাৎ a ইকুয়াল 15 সেন্টিমিটার, তার মানে 0.15 মিটার। আচ্ছা, আই এর মান আমাদের আই লাগবে। আমরা আই এর মান কিন্তু গহতে পাইছিলাম, গতে আমরা আই এর মান বের করছি হচ্ছে 1.155 এম্পিয়ার। এটা আমরা গহতে পাইছি, অর্থাৎ পাশে দিয়ে লেখা দিব যে গহতে প্রাপ্ত। তাহলে দেখো আমাদের কাছে আই চলে আসলো, আমাদের কাছে এ আছে, মিউ নটের মান আমরা জানি, তাহলে আমরা এই কিউ বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মানটা বের করতে পারবো। তাহলে মিউ নটের মান হলো 4 পাই × 10⁻⁻7, আই এর মান হলো 1.155 2 পাই
এর মান হলো 0.15 তাহলে 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7 ইনটু 1.115 2 পাই ইনটু আচ্ছা তাহলে আমাদের মান চলে আসবে হচ্ছে b প্রাইম 1.54 ইনটু 10 টু দি পাওয়ার -6 টেসলা 1.54 ইনটু 10 টু দি পাওয়ার -6 টেসলা। তো এটা হইছে 15 সেন্টিমিটার দূরে কিউ বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান। এখন আমাদেরকে প্রশ্নে কি বলছে যে চৌম্বক ফ্লাক্স ঘনত্বের কি রূপ পরিবর্তন ঘটবে। আমি আবারও বলতেছি যেটা চৌম্বক ক্ষেত্রের মান সেটাই কিন্তু চৌম্বক ফ্লাক্স ঘনত্ব। তাহলে আমাদের শুরুতে ছিল কত? আমাদের শুরুতে ছিল হচ্ছে 300 ইনটু 10 টু দি পাওয়ার -6। এখন আমরা পেলাম কত? এখন আমরা বি প্রাইমের মান পেলাম হচ্ছে 1.54 ইনটু 10 টু দি পাওয়ার -6 টেসলা। তাহলে দেখো পি বিন্দুতে বি এর মান 300 ইনটু 10 টু দি পাওয়ার -6 টেসলা, কিউ বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান বা চৌম্বক ফ্লাক্স ঘনত্বের মান হলো 1.54 ইনটু 10 টু দি পাওয়ার -6 টেসলা। তার মানে পরিবর্তনটা কি হয়েছে? বৃদ্ধি পেল না হ্রাস পেল? অবশ্যই এখানে কি পাইছে? হ্রাস পাইছে। এখন কতটুকু হ্রাস পেল? এখানে ছিল 300, এখানে হচ্ছে 1.54। তাহলে চৌম্বক ফ্লাক্স ঘনত্বের পরিবর্তন কতটুকু পরিবর্তন হয়েছে সেটা যদি আমরা বের করি, পরিবর্তন ডেল বি ইকুয়াল আমরা লিখব যে বি মাইনাস বি প্রাইম। তাহলে 300 ইনটু 10 টু দি পাওয়ার -6 মাইনাস হলো 1.54 ইনটু 10 টু দি পাওয়ার -6 টেসলা। তাহলে আমরা যদি এখানে মাইনাস করি হবে 2.98 ইনটু 10 টু দি পাওয়ার -4 টেসলা। অর্থাৎ পরিবর্তন ডেল বি অর্থাৎ চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হলো আমাদের এখানে 2.98 ইনটু 10 টু দি পাওয়ার -4 টেসলা 300। আচ্ছা তাহলে আমরা বলতে পারি যে এই বৃত্তাকারের ক্ষেত্রে কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের মান হলো 300 মাইক্রোটেসলা, মানে 300 ইনটু 10 টু দি পাওয়ার -6 টেসলা। ঋজুতারের ক্ষেত্রে কিউ বিন্দুতে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের মান হলো 1.54 ইনটু 10 টু দি পাওয়ার -6 টেসলা। যখন বৃত্তাকারকে ঋজুতে পরিণত করা হলো চৌম্বক ক্ষেত্রের চৌম্বক ফ্লাক্স ঘনত্বের পরিবর্তন হলো, অর্থাৎ চৌম্বক ফ্লাক্স ঘনত্ব হ্রাস পেল। কতটুকু হ্রাস পেল? হ্রাস পেল হচ্ছে 2.98 ইনটু 10 টু দি পাওয়ার -4 টেসলা। তো আমরা শেষ লাইনটা কি লিখব? এভাবে লিখব যে অতএব তার কুণ্ডলীটিকে পরিধির সমান অংশ নিয়ে সোজা করে লম্বা তারটি থেকে বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধের সমান দূরত্বে চৌম্বক ফ্লাক্স ঘনত্বের 2.98 ইনটু 10 টু দি পাওয়ার -4 টেসলা হ্রাস ঘটবে। তো আমরা এই অধ্যায়ের এই টপিকসগুলির উপর অনেকগুলো বোর্ড প্রশ্ন সমাধান করছি, আমরা অনেকগুলো উদ্দীপক করছি, সবগুলি উদ্দীপকই কিন্তু ম্যাক্সিমাম একই রকমের। তো আমরা আশা করি এই অংশ থেকে শুধু আমরা একটা জিনিস মাথায় রাখবো যে কোন সময় ঋজুতারের সূত্র হবে, কোন সময় বৃত্তাকারের সূত্র হবে। আর ঋজুতারকে যখন বৃত্তাকারে পরিণত করা হবে L ইকুয়াল n ইন্টু 2πr। এখানে n দেওয়া থাকলে r বের করা যাবে, আবার r দেওয়া থাকলে n বের করা যাবে। তো এই অংশটা যদি মাথায় রাখতে পারি তাহলে এখান থেকে পরীক্ষায় যেভাবে আসুক আমরা আসলে পরীক্ষায় অ্যান্সার করতে পারবো। তো আজকে এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই বাসায় থাকো এবং বিজ্ঞানের সঙ্গে থাকো। ধন্যবাদ।